এখন আমরা 48 নং ম্যাথ দেখবো, যেটা এসেছিল ইএমবিএ জানুয়ারি 2023-এ। এই ম্যাথটা হচ্ছে আমরা প্রথমে রিড করি, তারপরে হচ্ছে সলভে আমরা যাবো। তো ম্যাথের কি বলছে, এভারেজ স্টুডেন্ট অফ 12 চিলড্রেন ইজ 20। 12 জন চিলড্রেনের এভারেজ যে বয়সটা সেটা হচ্ছে 20। এরপর বলছে একটা চিলড্রেন যোগ হইলো, তাইলে এভারেজের মান, আগের যে এভারেজের মান ছিল সেটার মান কত কমেছে, 1 ইয়ার কমে গেছে। মানে লাস্টে হয়ে গেছে, আগে ছিল এভারেজ এইজ 12 জনের 20, এখন একজন যোগ হয়েছে, তার মানে 13 জন চিলড্রেনের এইজ কত হইলো, মানে 12 যোগ 1 13 জন চিলড্রেন হইলো। আর এখানে এভারেজ এইজটা হয়ে গেছে আগের চাইতে 1 কম, মানে 20 মাইনাস 1 19। তো এখন বলছে যে হোয়াট ইজ দ্য এইজ অফ দ্য চাইল্ড অ্যাডেড। তো লাস্টের যে চিলড্রেনটা যোগ হয়েছে তার এইজটা বের করবো। তো এইটা ম্যাথ আমরা দেখে হচ্ছে অনুমান করতে পারি যে কিভাবে করবো, যে আমাদের কাছে যদি 12 জন চিলড্রেনের মোট বয়সটা থাকে, এরপর 13 জন স্টুডেন্টের মানে চিলড্রেনের যদি মোট বয়স থাকে, তাহলে আমাদের কিন্তু বের করা ইজি হয়। কারণ 13 জনের মোট বয়স মাইনাস 12 জনের মোট বয়স, তাহলে একজনের মোট বয়স পাওয়া যাবে। আর এখানে তো আমরা জানি যে লাস্টে যোগ হয়েছে 13তম, তো লাস্টেরটার বয়সে আমরা কিন্তু পেয়ে যাবো। তো ওইভাবে ম্যাথটা সলভ করতে হবে। আমি এভারেজের ম্যাথ করার আগে আমাদের একটা সূত্র সবসময় মাথায় থাকতে হবে, সেই সূত্রটা হচ্ছে এইটা। সকল ম্যাথ এই সূত্র দিয়ে হবে, এভারেজ ইকুয়াল টু টোটাল, উপরে হচ্ছে সামেশন বাই টোটাল লং। এটা তো এখানে আমরা প্রশ্ন দেখলাম এটা, যে এভারেজ 12 জনের এভারেজ হচ্ছে 20, তার মানে হচ্ছে এই সূত্রের মধ্যে এভারেজটা দেওয়া আছে 20, টোটাল লং হচ্ছে 12, তাহলে এখান থেকে টোটাল সামেশনটা বের হয়ে যাবে। তো আমরা বের করে ফেলি, এটাতে বসায় আমরা যদি বের করি, তো এখানে আমি একটু এই যে এখানে ছিল তো 12 ইন্টু 20, এখানে একটু সাজায় লিখছি 12 ইন্টু 20, 240 বছর। তো টোটাল এইজেস অফ 12 জন চিলড্রেনের টোটাল এইজ কত আসছে, 240 আসছে। তো 12 জন চিলড্রেনের টোটাল এইজ আমরা জানি 240। তো এখন বলছে 12 জন যে চিলড্রেন, তার সাথে আরো একটা চিলড্রেন যোগ হলো, তাহলে নতুন চিলড্রেনের সংখ্যা কত, 13। বলছে যে এই যে 13 জন চিলড্রেন আছে, এখন তাদের যে এভারেজ ইয়ার সেটা 1 কমে গেছে। আগে ছিল কত, 20, এখন একজন অ্যাড হয়েছে, মানে মোট হইলো 13 জন। 13 জন চিলড্রেন হওয়ার পর তাদের এইজটা কত আসছে, এভারেজ 20 মাইনাস 1 19। সো এখন দেখি নিউ এত আসছে, এভারেজ 19। সো এখন আমাদের আরো একটা জিনিস ইনফরমেশন বাকি আগেরটার মতো, এখানে টোটাল লং হয়ে গেল 13, এভারেজ হচ্ছে কত, এভারেজ হচ্ছে 19। তো এখান থেকে টোটাল সামেশনটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, টোটাল সামেশন আমরা বের করে ফেললাম। নতুন যে এইজ হইলো মানে এভারেজ এইজ, ওইটার টোটাল সামেশন, মানে এখন হইলো আগে ছিল 12 জনের টোটাল সামেশন আমাদের কাছে ছিল, এখন আমরা বের করে ফেললাম 13 জনের টোটাল সামেশন। তো এখন আমাদের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এইজ অফ দ্য চাইল্ড অ্যাডেড লেটার, লাস্টে যে এই চিলড্রেনটা যোগ হয়েছে তার এইজ কত। তো আমাদের কাছে তো এখন প্রথমে আগে ছিল 12 জন চিলড্রেনের মোট এইজ, এখন আসছে হইলো 13 জন চিলড্রেনের মোট এইজ 247, আগে ছিল 240। তো এখন আমরা যদি নতুন যেই স্টুডেন্ট যোগ হয়েছে সবগুলার যদি 13 জনের যে মোট সমষ্টি মাইনাস 12 জনের যে মোট সমষ্টি, সেটা মাইনাস দিলেই তো একজনের বের হয়ে যায়। তো সেই একজনকে লাস্টের জন, তাই না, যেহেতু সে লাস্টে যোগ হয়েছে। তো এইভাবে আর কি একটা করতে হবে। তো মেইন কথা হলো যেটা, যে এইটাই হলো মেইন সূত্র। এভারেজের মধ্যে যখনই থাকবে এই তিনটা ইনফরমেশনের যেইটাই মিসিং থাকবে সেটাই হচ্ছে সাথে সাথে বের করে ফেলবেন, তাইলেই একদম শেষ। যখনই দেখবেন যে একটা নাই, এই দুইটা, এটা আছে, এটা নাই, তাহলে এটা বের করবেন। যদি এটা না থাকে তাহলে এটা, যেটা মিসিং থাকবে এভারেজের ম্যাথ দেখলেই, এভারেজ শব্দটা যখনই আসবে তখনই বের করবেন। এখানেও দেখেন, এখানেও মিসিং ছিল সামেশনটা, প্রথম ম্যাথও সামেশনটা মিস ছিল 12 জনের, পরের ম্যাথও 13 জনের যে সামেশন সেটা মিস ছিল। 13 জনের সামেশন আমরা বের করে দিচ্ছি। সামেশন বের করতে হলে শুধু গুণ হবে, গুণ কেন, এই যে টোটাল সামেশন এভারেজ ইন্টু টোটাল লং, এভাবে, এটা খালি মাথার খেলা।